আমাদের বাংলাদেশে প্রায় 4 কোটি বেকার। এই 4 কোটি বেকার একদিনে আমাদের নিরসন করা সম্ভব না। এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের। আজকেই তফসিল ঘোষণা হবে, আমরা ডেট জানবো। এরপরে যদি আপনারা ভোট দেন, আপনাদের পরিবার যদি ভোট দেয়, আপনাদের আত্মীয় স্বজন যদি ভোট দেয়, আমরা বগুড়া গাবতলীর মানুষ হিসেবে গর্বিত। আমাদের এখান থেকে বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এবং আমাদের পার্শ্ববর্তী আসন শরৎ থেকে আমাদের গাবতলীর কৃতি সন্তান, যিনি প্রত্যেকটা বক্তব্যে শুধু আমার গাবতলী, আমার গাবতলী, আমার বগুড়া বলে সম্বোধন করে, তখন আমাদের গর্বে বুকটা ভরে যায়। সেই মানুষটি আমাদের গাবতলী সদর থেকে দাঁড়িয়েছেন। উনি যদি সংসদ সদস্য হন এবং বাংলাদেশের সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ, হয়ে যখন আমাদের সরকার যদি সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে আপনাদের জন্য আমাদের সরকার কি করবেন, আমি এর উপরে 2-4টি কথা বলে শেষ করব। যেহেতু আমাদের একটা বিরাট একটা অংশ কিন্তু আমরা বেকার। তো এই 17 বছর, দীর্ঘ 17 বছরের বগুড়া গাবতলী মানুষ কিন্তু চাকরি পায়নি। আমরা একটা বৈষম্যের শিকার হয়েছি কিনা? আমরা কিন্তু সবাই কথা বলি, একটু বৈষম্যের শিকার হয়েছি। তো এই বৈষম্যের কারণে শুধু দল না, এই এলাকার সাধারণ মানুষ, এমনকি এই এলাকার তাকেও কিন্তু চাকরি পায়নি। কেন? তার বাড়ি বগুড়া গাবতলীতে। এই কারণে তো আমাদের সরকার যদি ক্ষমতায় আসেন, ইনশাল্লাহ আমাদের জন্য পরিকল্পনা, ছাত্রদের জন্য প্রথমে যেটা থাকবে মেধাভিত্তিক সরকারি নিয়োগ। আমরা একটা লিফলেট দিয়েছি, ওখানে আপনারা দেখলে বাসায় গিয়ে পড়তে পারেন এবং এখানে একটু দেখবেন। মেধাভিত্তিক নিয়োগ হবে। পরে আমাদের দল যদি সরকার গঠন করে, বাংলাদেশের কোথাও বিএনপির কোঠায় কেউ চাকরি পাবে না। সরাসরি যারা মেধাবী, যারা পরীক্ষায় পাশ করে যাবেন, তারাই শুধুমাত্র চাকরি পাবেন। আমি ছাত্র দল করি, আমাকে চাকরি দিবে না, আপনাকে পড়াশোনা করে চাকরি করতে হবে। অতএব মেধাভিত্তিক নিয়োগ। আগে আমরা দেখেছি এই প্রাইমারিতে 60% মেয়ে নিয়োগ হইতো। আমরা যারা কৃষকের পরিবারের সন্তান, আমাদের বাবা মারা যারা কৃষক, যারা রিক্সা চালান, ভ্যান চালান, তাদের পরিবারেরা খুব কম চাকরি পাইতেন। ঠিক আছে, এই জন্য আমাদের সরকার দল যদি সরকারে আসে, মেধাভিত্তিক নিয়োগ হবে। আপনাদের মধ্যে যে সর্বোচ্চ মেধাবী, ইনশাল্লাহ সে চাকরি পাবেন একবারে ফ্রিতে, 1টি টাকাও লাগবে না। আমাদের সরকারের পরিকল্পনা। আচ্ছা, এখন আসি, যদি সবাই তো আর চাকরি করা সম্ভব না, সবার তো আর চাকরি হবে না। আমাদের ছোট্ট একটি দেশ, যারা চাকরি পাবেন না তাদের জন্য আমাদের সরকার করবেন কর্মসংস্থানের ব্যবস্থা। ধরেন অনেকেই হয়তো কর্মসংস্থান করার সুযোগ নাই, তাদের টাকা নাই, পয়সা নাই, তখন আমাদের সরকার কি করবেন? যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা বিভিন্ন সংগঠন আছে, এরকম অনেক সংগঠন আছে, অনেক অধিদপ্তরের মাধ্যমে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সরকার অল্প সুদে 5%, 4% সুদে আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য একটা ঋণ প্রদান করবেন, যারা বেকার থাকবেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি, আর 2-1 মিনিট কথা বলবো। তো এই মাঝারি উদ্যোগটা তৈরি করবেন আমাদের সরকার, এবং সেখানে ঋণ সহযোগিতাও করবেন। তারপরে যারা বিদেশ যেতে চান, আমাদের অনেক ভাইরা এই এলাকার বিদেশ থাকে, বিশেষ করে রামেশ্বরপুরের অনেক ভাইরা বিদেশ থাকে। তারা যে পরিমাণ বেতনটা পান, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান, আমার দেশের কোনো ভাই যদি বিদেশ যায় বেতন পান, কোনো ভাই যদি বেতন পান 10,000 টাকা, বাইরের দেশে ওনারা বেতন পায় হচ্ছে 50,000 টাকা, কারণ তারা ভাষা জেনে গেছেন। এই জন্য আমাদের সরকার যদি ক্ষমতায় আসেন, প্রাইমারি লেভেল থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত 3টা শিক্ষা, মানে মিনিমাম 3টা ভাষা বাধ্যতামূলক করবে। যারা দেশে চাকরি করবে, পাশাপাশি চাকরি না করলে বিদেশ গেলে তারা একটা ভালো আর্ন করতে পারবে। আর সর্বশেষ যেটা আমি বলে শেষ করব, আমাদের সরকার দল যদি সরকারে যান, তাহলে উনি হচ্ছে প্রত্যেকটা স্কুল কলেজে সাবজেক্ট ক্রিয়া, যেমন ধরেন আমাদের ভলিবল, ফুটবল, ক্রিকেট, হাডুডু, এরকম নামে একটা করে সাবজেক্ট তৈরি হবে। প্রত্যেকটা স্কুলে মিনিমাম 3টা করে সাবজেক্ট থাকবে। যেমন আমরা এখানে এখন ইংলিশ পড়ি, বাংলা পড়ি, এরকম কম্পালসরি 3টা সাবজেক্ট থাকবে, যেটা ক্রিয়া বিষয়ে। এর কারণে হবে কি, বাবা মা পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলার জন্য ছেড়ে দিবে। এখন কি নতুন করে চাকরি পাওয়ার সুযোগ পাবেন, কারণ প্রত্যেকটা স্কুলে কিন্তু তখন ক্রিয়া শিক্ষা নিয়োগ হবে। প্রত্যেকটা স্কুলে মিনিমাম 3টা করে টিচার নিয়োগ হবে। এখন একজন করে ফিজিক্যাল টিচার আছে, উনি সবই শিক্ষা দেন, তা না। এখন এরপর থেকে বিষয় ভিত্তিক আসলে ক্লাসও হবে, টিচারও নিয়োগ হবে। তো প্রতিষ্ঠান কিভাবে আরও ভালো হবে, ছাত্র এবং শিক্ষক উভয়ের আমরা মতামত দিব, এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে আরও অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো, যদি আপনারা সবাই সহযোগিতা করেন। আর আপনারা
খুব মানে রিসেন্ট আপনারা একটা জায়গা থেকে আরেকটা পরিবেশে চলে এসেছেন। আগে ছিলেন স্কুল লাইফ, এখন হচ্ছে কলেজ লাইফ। এটার ভিতরে একটা আলাদা ভাবও আছে, আলাদা একটা ব্যক্তিত্ব তৈরি করতে হবে। নতুন একটা স্বপ্ন এখান থেকে তৈরি হবে। এই যে 2টা বছর, এটা আপনাদের সবচাইতে জীবনের টার্নিং পয়েন্ট। এই 2টা বছর যদি আপনি পরিশ্রম করতে পারেন, কষ্ট করতে পারেন, তাহলে হয়তো আপনি সফলতা পাবেন। সবাইকে ধন্যবাদ, মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।